ভবিষ্যতের খুব বেশি চিন্তা আমাদের বর্তমানকে ক্ষতিগ্রস্ত করে, যার কারণে আমরা বর্তমানের কাজগুলি ঠিক করে করতে পারি না। তার জন্য আমাদের ভবিষ্যতও খারাপ হয়ে যায়। চলুন তবে আজ একটি গল্পের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করি। অতিরিক্ত চিন্তা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি তার উপায় জেনে নিই। একটি গ্রামে পাহাড়ের পাদদেশে একটি যুবক বাস করতেন, যার নাম ছিল ব্রহ্মা। ব্রহ্মা ছিল খুবই চিন্তিত এবং উদ্বিগ্ন। সে চিন্তা করত, আমি ভবিষ্যতে কি করব, কি আমার ভবিষ্যৎ। এই চিন্তাগুলির জন্য তার মনে শান্তি ছিল না। একদিন ব্রহ্মা শুনল যে গ্রামে একটি জ্ঞানী মহিলা বাস করছেন। গ্রামের মানুষরা তার কাছে ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন রকম সমস্যার সমাধানের জন্য যান। গ্রামের মানুষের ওনার প্রতি শ্রদ্ধা ও ভক্তিতে অনুপ্রাণিত হয়ে ব্রহ্মা সেই জ্ঞানী মহিলার কাছে যেতে চাইল। ব্রহ্মা সেই মাতার সাথে সাক্ষাৎ করতে গেলেন। তিনি একটি বড় গাছের নিচে শান্তভাবে বসেছিলেন। ব্রহ্মা তার কাছে গিয়ে বলল, মাতা, আমার মন সব সময় অশান্ত থাকে, তাই আমি আমার মনকে শান্ত কিভাবে রাখব তার উপায় জানতে এসেছি আপনার কাছে। মাতা হেসে বললেন, মনকে শান্ত রাখতে চাও? খুব ভালো কথা, কিন্তু তার আগে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। মাতা ব্রহ্মাকে একটি ছোট মাটির মন্দিরে নিয়ে গেলেন, যেখানে একটি পাত্রের উপরে একটি মাটির প্রদীপ রাখা আছে। মাতা ব্রহ্মাকে কিছুটা তেল দিয়ে বললেন, তুমি এই প্রদীপে তেলটি ঢালো, কিন্তু মনে রেখো, তেল ঢালার সময় কিন্তু কোনো রকম চিন্তা করতে পারবে না। তুমি তোমার মনকে শান্ত রাখবে। ব্রহ্মা একটু চিন্তায় পড়ল, কিভাবে আমি চিন্তা ছাড়া প্রদীপে তেল ঢালতে পারি। তিনি প্রদীপে তেল ঢালতে শুরু করলেন, কিন্তু তেল ঢালার সময় তার মনে নানা চিন্তা আসতে শুরু করল। আমার ভবিষ্যৎ কেমন হবে, আমি ভবিষ্যতে কি করব, এরকম বিভিন্ন ধরনের চিন্তা আসতে শুরু করল। সে যত তেল ঢালার চেষ্টা করছিল, তার মনে ততই নানা ধরনের চিন্তা আসার কারণে সে প্রদীপের তেল ঢালতে পারছিল না। তখন হতাশ হয়ে ব্রহ্মা বলল, আমি তো প্রদীপের তেল ঢালতেই পারছি না। মাতার মুখে এক ম্লান হাসি দেখা গেল। ব্রহ্মা, তুমি খুব চেষ্টা করছো, কিন্তু তুমি ভুলে গেছো তেল ঢালার জন্য তোমার মন স্থির করতে হবে। চিন্তাগুলো ছেড়ে দাও এবং শুধুমাত্র প্রদীপের দিকে, তেল ঢালার দিকে মন দাও। ব্রহ্মা দীর্ঘশ্বাস নিয়ে স্থির করল, আমি শুধু তেল ঢালব, তেল ঢালার দিকেই শুধু মনোযোগ দেব। ধীরে ধীরে সে মনস্থির করে চিন্তাগুলো ছেড়ে দিতে শুরু করল। প্রদীপে তেল ঢালার সময় সে প্রদীপের রং, তেলের গন্ধ এবং ঢালার অনুভূতি অনুভব করতে লাগল। তেল ঢালার প্রতিটি ফোঁটা যেন এক নতুন আনন্দ নিয়ে এসছে। তার মন স্থির হতে লাগলো। এ যেন একটি আনন্দময় অভিজ্ঞতা। শেষ পর্যন্ত সে তেল প্রদীপে সম্পূর্ণভাবে ঢালতে পারল। এরপর ব্রহ্মা অবাক হয়ে বলল, এটি কিভাবে সম্ভব হলো? মাতা মৃদু হেসে বললেন, যখন তুমি তোমার মনকে স্থির রাখবে, তখন তুমি সেই কাজের সঙ্গে এক হয়ে যাবে। তখন দেখবে সব কিছুই তুমি খুব সহজভাবে করতে পারছো। ব্রহ্মা বুঝতে পারল সত্যিকারের শান্তি কি। অস্থিরতা তার মনে সব সময় ছিল। সেদিন থেকে সে মাতার শেখানো শিক্ষাগুলি তার জীবনে প্রয়োগ করতে শুরু করল। এভাবেই ব্রহ্মা তার মনকে স্থির করে এবং তার কাজের প্রতি মনোযোগ হয়ে শান্তির পথে চলতে লাগলো এবং তার জীবন আগের তুলনায় অনেক বেশি সুন্দর হয়ে উঠল। তাই আমাদের উচিত চিন্তা না করে নিজেদের মনকে স্থির ও শান্ত রাখতে হবে এবং জীবনের প্রতিটি দিনকে আনন্দের সঙ্গে উপভোগ করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন
এবং পরবর্তীতে এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।